যাত্রা শুরু করব আজকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরার উদ্দেশ্যে। তার আগে আমাদের বাড়ির গেটের সামনে যে অপরূপ সৃষ্টি, যে আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি যে গেট ফুল, এটা দেখেন কত সুন্দর সৌন্দর্য বর্ধিত হয়ে আছে। এর পাশাপাশি আমাদের কাছে অনেক ডাবও হয়ে আছে। তো কথা বলতে বলতে মূলত আমি আমাদের যাত্রা শুরু করলাম ভোমরার উদ্দেশ্যে। তো আমি আশা করি আপনারা আমাদের সাথে টোটাল ভিডিওটা দেখবেন, কারণ এখানে আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য পাবেন যেগুলো ভোমরা পোর্টে আপনার ভ্রমণ করার সময় কাজে লাগবে। দেখেন, আগে একটা ভিডিও দিয়েছিলাম দুই পাশে মাছের ঘের। এটা হচ্ছে আমাদের সাতক্ষীরার একটা চিরাচরিত রূপ। দুই পাশে মাছের ঘের, সবুজ শ্যামল জায়গা, মানুষ অত্যন্ত চমৎকার। রাস্তার সৌন্দর্য আপনাকে পার্কে যাওয়ার কথা ভুলিয়ে দেবে। আপনি যখন আসবেন এই সৌন্দর্যগুলো দেখে আপনি অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ, আমার প্রাণের এলাকা। তাই জন্য আমি যে আপনাদের সাথে আমার এলাকাকে প্রমোট করছি, বিষয়টা এমন না। প্রত্যেকের কাছে তার এলাকা, তার জন্মভূমি খুবই আপন। তো যাচ্ছি আমি মূলত ভোমরা স্থলবন্দরে। তো যেতে যেতে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা পাবেন। আমি এখন মাজার ফুলে আছি। এই এলাকাটা আমাদের মাজার ফুল বলে। এই যে ফুলটা আপনি দেখেন এখানে, এই যে মাজার ফুল, দুপাশে বিশাল বিশাল মাছের ক্ষেত, আর এ পাশে বসতি গড়ির ক্ষেত। তো এই চমৎকার ভিডিওর মাধ্যমে আপনি আমাদের এই সাতক্ষীরার জীবনযাত্রা এবং ভোমরা পোর্টের অনেক কিছু দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তো আশা করি সঙ্গে থাকবেন। আমি ছুটে চলেছি আমাদের ভোমরা স্থলবন্দরের দিকে। ভোমরা স্থলবন্দর আসলে এখানে আমাদের অনেক স্মৃতি জড়িত। এই ভোমরা স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এখানে প্রায় 30,000 মানুষের কর্মযজ্ঞ চলে। তো এই বিশাল মানুষের কর্মযজ্ঞ আপনি দেখতে পাবেন। আমি যখন পৌঁছাবো এইখানে পথক্রান্তি আপনি দেখতে পাবেন দুই পাশে বাংলাদেশ এবং ইন্ডিয়ান গাড়ি অনেক সুন্দর সুষম সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে। আমাদের দেশের লিভার যে শ্রমিক ভাইরা যেখানে কাজ করে তাদের ব্যবহারও আপনি দেখতে পাবেন। আজকে কোন গাড়ি আমাদের ভোমরার পোর্ট দিয়ে এন্ট্রি নিচ্ছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো আশা করি আপনারা এই গোটা জার্নিটা আমাদের সাথে থাকবেন। আমরা যেভাবে জিনিসটা উপভোগ করতেছি আপনারা অবশ্যই আমাদের সাথে এই ভিডিওটা উপভোগ করেন। তো ভালো থাকেন এবং দেখতে থাকুন। অবশেষে আমি পৌঁছে গেছি আমাদের সেই ভোমরা কাস্টম স্টেশন, ভোমরা সাতক্ষীরা সেই ল্যান্ডপোর্টে। তো এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলা এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা স্থলবন্দর। তো আমার দুপাশ জুড়ে সারি সারি যে গাড়িগুলো দেখছেন বাংলা গাড়ি, এগুলো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সকলেই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সাতক্ষীরা জেলা সেই ভোমরা স্থলবন্দর। আপনি আমার পাশে দেখেন, এখানে আছে ল্যান্ড কাস্টমস অ্যান্ড স্টেশন, যেটা ভোমরা সাতক্ষীরা জেলার। আর আপনি ওপাশে যদি দেখেন তো এখানে দেখবেন যে ধন্যবাদ বাংলাদেশ লেখা, মানে এখানে আমাদের বাংলাদেশের অ্যাক্টিভিটি শেষ। আর ওইখান থেকে সেই বিশ্বের নবম বৃহত্তম দেশ ভারত, বা আমরা যেটাকে ইন্ডিয়া বলেছি, ওর শুরু। তো আপনারা যদি আমার সাথে থাকেন আস্তে আস্তে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য আপনি আমার ভিডিও থেকে পাবেন। তো আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। এগুলো ইন্ডিয়ান গাড়ি এখানে আছে এবং বিজেপি সেগুলো মনিটরিং করতেছে। তো আমরা চেষ্টা করব আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য। যে দেখেন এখানে লেখা আছে স্বাগতম বাংলাদেশ, মানে আমি এখন বাংলাদেশে ঢুকছি। এই রাস্তাটা সরাসরি মূলত ঢাকার সাথে লিঙ্ক। আর ভোমরা স্থলবন্দরে আসলে ভিডিওর এত পারমিশন নাই, তো অবশ্যই রাষ্ট্রীয় আইনের প্রতি অনুগত থাকতে হবে। এই জন্য আমি বেশি লম্বা ভিডিও আপনাদের করতে পারিনি। তো আশা করি আপনারা ভোমরা ল্যান্ডপোর্টের আরো ইম্পর্টেন্ট কিছু ভিডিও আপনারা আমার সাথে পরবর্তীতে দেখতে পাবেন।
তো অপেক্ষা করুন এবং সাথে থাকুন। শুরু করলাম তাহলে কথা। দর্শক বন্ধু, স্থলবন্দর নৌ পরিবহন কর্তৃপক্ষ। তো আমি এখন মূলত এন্ট্রি নিচ্ছি আমাদের বন্দর স্থলবন্দরের সেই পার্কিং এর ভিতরে, যেখানে ইন্ডিয়ান গাড়িগুলো অপেক্ষা করে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে স্কেলের উপর দিয়ে, যেখানে গাড়িগুলো মাপ করা হয়। আপনি এখানে অসংখ্য পরিমাণ ইন্ডিয়ান গাড়ি। তো এই যে আমার পাশে একটা আছে অনেক বড়, এখানে 14 চাকার গাড়ি এবং অসংখ্য ইন্ডিয়ান গাড়ি আছে। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই, আপনারা আমার সাথে দেখেন এবং দেখতে থাকেন। এখানে শ্রমিকদের বিশাল কর্মযজ্ঞ। এটা লোড হচ্ছে একটা ফলের গাড়ি, আমি আপনাদের দেখাচ্ছি। এটা ফলের গাড়ি, ফলের গাড়ির পাশে আরো কয়েকটা ফলের গাড়ি আছে এবং এগুলো ক্যারেটের ভিতরে সবগুলো ফল। আপেল আছে, এটা হচ্ছে আদার গাড়ি, সাথে আদা। এবং সারি সারি যে গাড়িগুলো দেখানো হচ্ছে, এটার ভিতরে আছে টমেটো, এটাতেও টমেটো। তো আর এটাতে কি আমি বস্তার ভিতরে এটা ভুসি, এটা ভুসি আছে। ইন্ডিয়ান গাড়িগুলো আপনি দেখেন, এখানে গাড়িগুলো দেখলেই বুঝবেন আমাদের গাড়ি তাদের গাড়ির তুলনায় কত। আমাদের গাড়িটা ছোট, তো এখানে অনেকগুলো আজকে টমেটো ঢুকছে। আর আমার ডান পাশে কিছু ট্রিপলিং করা ইন্ডিয়ান গাড়ি আছে, আপনি দেখেন। এর ভিতরেও মূলত ভুসি, যেগুলো আমরা আমাদের গরু বাছুর হাঁস মুরগিকে যেগুলো খাওয়া, এটার ভিতরে তো অবশ্যই টমেটো আছে। আমাদের আমি চাচ্ছি আপনারা যখন সুযোগ পাবেন অবশ্যই আমরা ল্যান্ডপোর্টে আসবেন, দেখবেন, ঘুরবেন, কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং যাদের অর্থনৈতিকভাবে যাদের অবস্থা ভালো তারা ব্যবসা শুরু করতে পারবে। তবে অবশ্যই জেনে বুঝে ব্যবসা। এই যে দেখেন, তারা তাদের ইন্ডিয়ার পতাকাগুলো তাদের গাড়ির সামনে একটু যত্ন করে লালন করে। যে লোড হচ্ছে এখানে লোড হচ্ছে, দর্শক আপনারা দেখেন, ভালো লাগবে আপনাদের। বিশাল এরিয়া, এখানে প্রতিদিন প্রায় 550 থেকে 600 ইন্ডিয়ান ট্রাক বাংলাদেশে। এর ভিতরে আপনি আজকে যেমন বেশি ঢুকছে হচ্ছে টমেটো, টমেটো এর ভিতরে করছে আর কি। দর্শক দেখেন, এই যে ইন্ডিয়ান গাড়ি, এখানে কিন্তু টমেটো আছে, অনেকগুলো টমেটো। এটা আমাদের বাংলাদেশের গাড়িতে আনলোড করা হচ্ছে। তো আমি আপনাদের দেখাবো মূলত এই টমেটোর মান কত সুন্দর। আপনি দেখতে পাবেন যে মানুষগুলো কত আন্তরিক, এনাদের ভাষা এবং মানসিকভাবে কত তারা সাহায্যশীল। আমাকে কয়েকটা টমেটো আপনারা একটু দেখান, এই টমেটোর মানটা কেমন আপনি একটু দেখেন। এই যে আপনি টমেটো গুলো দেখেন কত সুন্দর সতেজ। টমেটোর গাড়ি দেখেছি। এখন যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে আদা। আরো একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে লেখা TN 888। TN মানে হচ্ছে এটা, গাড়িটা হচ্ছে তামিলনাড়ুর গাড়ি। আর এরপরে আমি আর একটা গাড়ির পাশে আছে, যেটার উপরে আমি উঠে আপনাদের দেখাবো। এটা হচ্ছে এপি অন্ধ্রপ্রদেশ। তো আমি আদার গাড়ির উপরে উঠে আদার স্যাম্পলিং আপনাদের দেখাচ্ছি। তো গাড়িটা অনেক খাড়া, ইন্ডিয়ান গাড়ির অবশ্য বাইরে দিয়ে উঠতে হয়। তো এই যে আদা, আজকের আদার মান অনেক সুন্দর, অকল্পনীয়, অসাধারণ, মাশাআল্লাহ। কোয়ালিটি খুবই সুন্দর, দেখতেও সুন্দর, কিন্তু বৃষ্টির কারণে অনেকগুলো আদার গাড়ি সব ট্রিপলিং করা হচ্ছে। তো আর কাছে যাবো, জিজ্ঞাসা করবো আসলে কোথাকার বাসিন্দা আর কি। कैसे हो भाई? तुम्हारा गांव का है? तमिलनाडु। नाम क्या है आपका? नाम क्या? अरुल। तो कैसे हो भाई? ठीक है। बांग्लादेश क्या लगेगा? तुम्हारा खाना पीना और मेरा खाना पीना कोई भी अलग है? अलग है ना? कोई भी प्रॉब्लम हो, आपका कोई भी प्रॉब्लम हो रही है बांग्लादेश में? हैप्पी ना भाई? हैप्पी ना? তো ঠিক আছে দাদা, দেখা হবে। তো ঠিক আছে, পরবর্তী আর একটা গাড়িতে যেয়ে আমি আপনাদের দেখাবো।
বিশাল কর্মযোগ্য, বিশাল কর্মযোগ্য। আপনি দেখেন বৃষ্টির কারণে অসংখ্য গাড়িগুলো আটকে গেছে, কিন্তু কাজ চলছে, ইনশাল্লাহ কাজ চলবে।